এখন আমরা পড়ব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর এর তৃতীয় কনসেপ্ট 3 একক ভেক্টর। একক ভেক্টর কীভাবে প্রকাশ করা, মানে একক ভেক্টরটা কি? কোনো একটা ভেক্টরের কে তার মান দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকেই হচ্ছে একক ভেক্টর বলা হয়। কোনো ভেক্টর দিকে একক ভেক্টর কীভাবে নির্ণয় করব? প্রথম কোনো ভেক্টরের দিকে একক ভেক্টর কিভাবে নির্ণয় করা যায়। আমি একক ভেক্টরের সঙ্গে কি বলেছি? কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই কি একক ভেক্টর। তার মানে কোনো ভেক্টরের দিকে একক ভেক্টর হবে কোনো ভেক্টর ভাগ তার মান, এটাই হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে। তারপর দ্বিতীয় আরেকটা সূত্র, কোনো ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর কীভাবে নির্ণয় করব? কোনো একটা ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর কীভাবে নির্ণয় করব? দেখো, কোনো একটা ভেক্টরের দিকে একক ভেক্টর মানে কি? মনে করো এইটা একটা ভেক্টর এদিকে যাচ্ছে, তার এই দিকে যদি আরেকটা ভেক্টর করা হয় তার হচ্ছে এই ভেক্টর দিকে একক ভেক্টর। একক ভেক্টর যদি তার এইদিকে, আর দেখো একটা ভেক্টর এদিকে যাচ্ছে, তার সমান্তরাল মানে কি? একই দিকে, মানে সমান্তরাল হচ্ছে এই যে এই বরাবর যাচ্ছে, এখন এই বরাবরও সমান্তরাল, এদিকে গেলেও সমান্তরাল, আবার যদি এই দিকেও যায় তারপরে ওটা সমান্তরাল হবে। ঠিক আছে। এখন দেখো, যদি ওই ভেক্টরের দিকে যায় তাহলে সেটা পজিটিভ হবে, যদি ভেক্টরটার বিপরীত দিকে যায় তাহলে সেটা কি হবে? নেগেটিভ হবে, তাই না? এখন দেখো, সমান্তরাল ভেক্টর দিকে একক ভেক্টর তাহলে কীভাবে হবে জানো? আগে প্লাস মাইনাস হবে, তারপর হচ্ছে ভেক্টর বাই মান। আশা করি বুঝতে পারছো। এখন আমরা তো একটা ভেক্টরের দিকে জানলাম, এখন যদি দুইটা ভেক্টর হয় তাহলে দুইটা ভেক্টরের ক্ষেত্রে কি হবে? ধরো এ এবং বি দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি মানে কি? যোগফল। লব্ধি মানে কি? যোগফল। আচ্ছা, এ ও বি ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরালে একক ভেক্টর। দেখো, এ ও বি ভেক্টর লব্ধিটা কি? লব্ধি মানে কি? যোগফল। মানে দুইটা জিনিস যোগ করে কি একটা জিনিস হবে, মানে দুইটা ভেক্টর যোগ করার পরে যে মানে লব্ধিটা হবে, লব্ধিটাও কিন্তু একটা ভেক্টর। লব্ধিটা কি? একটা ভেক্টর। এখন ওই ভেক্টরের একক ভেক্টর, তার মানে কি? কথা শেষে কি হচ্ছে? যে একটা ভেক্টরের একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর। তাহলে সূত্র কি হবে? একটা ভেক্টর মানে ওই লব্ধি বাই লব্ধির মান। তাহলে এখন লব্ধিটা কি হবে? লব্ধিটা তো এ প্লাস বি, এই দুইটা মিলেই তো হচ্ছে লব্ধিটা হবে, তাই না? এখন এ প্লাস বি এর এটা যদি লব্ধি হয়, লব্ধি মানে কি? একটা ভেক্টর, এই ভেক্টরটার মান হবে নিচে, তাহলে সেটা হয়ে যাবে ভেক্টর দ্বয় লব্ধির সমান্তরাল একক ভেক্টর। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আবার দুইটা ভেক্টর, একটা এ আর একটা বি, এই দুইটা ভেক্টর দ্বয়ের লম্ব দিকে বা সমতলের উপর দুইটা ভেক্টর সর্বদা কি থাকে? মনে করো যে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এক্স এবং ওয়াই অক্ষ তো জানে, আর যদি বলে এক্স ওয়াই জেড, যদি তিনটা অক্ষ বলে তাহলে একটা হচ্ছে এই তার ঠিক লম্ব বরাবর। ঠিক আছে, যদি একটা এক্স এবং একই সমতলে থাকবে, আশা করি তা জানো। এ ও বি ভেক্টর দ্বয়ের সমতলের উপর লম্ব একক ভেক্টর কি হবে? যদি লম্ব একক ভেক্টর কথা বলে তখনই তুমি চিন্তা করবা যে এখানে ভেক্টর গুণনের কথা বলা হয়েছে। সেটা কিসের কথা বলা হয়েছে? ভেক্টর গুণনের কথা বলা হয়েছে। দেখো, এ ক্রস বি বাই
এ ক্রস বি বাই মান, আর এ ক্রস বি দ্বারা কি যে কোনো একটা ভেক্টরকে তো প্রকাশ করবে, তাই না? একটা ভেক্টরকে প্রকাশ করবে আর নিচে হবে ওই ভেক্টরটার মান। আশা করি বুঝতে পারছো। এইটাই ছিল একক ভেক্টরের এই কনসেপ্ট। এখন এই 4টা সূত্রের মাধ্যমে আমরা কি করব, এই 4টা সূত্রের মাধ্যমে আমরা এখন কিছু ম্যাথ করব, 4টা বা 5টা ম্যাথ করব, দেখি চলো। 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 12k ক্যাপ হলে সমান্তরাল একক ভেক্টর কোনটি? আর একটা ভেক্টর দেওয়া আছে, এই একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। আমি কি বলেছিলাম যে কোনো একটা ভেক্টরের দিকে একক ভেক্টর হচ্ছে ভেক্টর বাই মান, কোনো একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কি হবে, প্লাস মাইনাস ভেক্টর বাই মান। প্লাস মাইনাসটা কেন দেওয়া হয়, দিকের জন্য, তাই না? এখন আমাদের যেহেতু এটা এমসিকিউ, সেহেতু আমাদের প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই। যদি ক্ষয়ে সৃজনশীলের খ বা ছোট গয়ে যদি কখনো বলে যে সমান্তরাল দিকে এই ভেক্টরটা সমান্তরাল দিকে একক ভেক্টর বের করো, তাহলে তখন তুমি প্লাস মাইনাস দেবা, এছাড়া তুমি প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই, কারণ তুমি ওই এমসিকিউয়ে ওইটা দিবে না। যদি দেয় তাহলে তো দিয়ে দিলে প্লাস মাইনাস, তুমি সবসময় প্লাস মাইনাস ছাড়া ম্যাথটা করবা। আশা করি বুঝতে পারতেছো। দেখো সমান্তরাল দিকে একক ভেক্টরের সূত্রটা কী হবে, আগে লিখে নাও। সমান্তরাল দিকে একক ভেক্টর ইকুয়াল টু প্লাস মাইনাস ভেক্টর বাই মান। এখন এই ভেক্টরটা তো এই যে দেওয়া আছে ভেক্টরটা, আর এখন এই ভেক্টরের মানটা বের করবো। ভেক্টরের মান কিভাবে বের করে আশা করি জানো, আগের 2টা ক্লাস যদি করে থাকো ইনশাল্লাহ করতে পারবা। আচ্ছা, মানটা হবে √4² প্লাস 6² প্লাস 12² 4 4 16 প্লাস 36 প্লাস 144 144 144 70 80 196 √196, এটা 14 হবে। √196কে রুট করলে কি হবে, 14 হবে। এখন তুমি ভেক্টরে জানো ভেক্টরটা কি, 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 12k ক্যাপ, আর নিচে কি হবে মান কত, মান হচ্ছে 14। এখন তো তুমি ইজিলি বের করতে পারবা, 4/14 হবে, ভাগ দাও। এভাবে রেখে দিলেও সমস্যা নাই, বা তোমার অপশনে এভাবে থাকতে পারে 2/7 i ক্যাপ প্লাস 3/7 j ক্যাপ প্লাস 6/7 k ক্যাপ। এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছো। দেখো 2টা ভেক্টর দেওয়া আছে, একটা পি একটা কিউ, 2টা ভেক্টর দেওয়া আছে। ভেক্টর দেওয়ার উপর লম্ব দিকে একক ভেক্টর। আমি কি দেখো, আমি তোমাকে 2টা কথা বলছি, যে যদি লব্ধির কথা বলে, লব্ধির সমান্তরাল একক ভেক্টর, তাহলে তুমি সেটা প্লাস হবে, আর যদি বলে লম্ব দিকে একক ভেক্টর, তাহলে সেটা কি ক্রস গুণন হয়ে যাবে বা ভেক্টর গুণন হয়ে যাবে। এখন আমি ভেক্টর গুণন পড়াই নাই, তবে যেহেতু এখানে আছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আগে তো অবশ্যই পড়ছো, তাই না? আচ্ছা চলো, এখন আমরা পড়ব যে 2টা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর কীভাবে নির্ণয় করা হয়। দেখো একটা ভেক্টর পি, ও আগে তুমি মনে মনে রাখবা যে লম্ব দিকে একক ভেক্টরের সূত্রটা কি। লম্ব দিকে একক ভেক্টরের সূত্রটা হবে 2টা ভেক্টরের ক্রস গুণন বাই ওই ক্রস গুণনের মান, ক্রস গুণনের যে ভেক্টরটা হবে ওই ভেক্টরটার মান। এটাই হচ্ছে কোনো দুই মানে ভেক্টর দুইয়ের উপর লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় সূত্র, ঠিক আছে? এখন তুমি এই পি ক্রস কিউটা করো আগে, পি ক্রস কিউ। এখন পি ক্রস কিউ কীভাবে করবা আশা করি জানো, যে নির্ণায়কের অনুসারে করবা। আই ক্যাপ প্লাস জে ক্যাপ কে ক্যাপ। এখন আই ক্যাপের সহগগুলা বসাবা, জে ক্যাপের সহগগুলা বসাবা, কে ক্যাপের সহগগুলা বসাবা। আই ক্যাপের সহগ 2, জে ক্যাপের সহগ 2, কে ক্যাপের সহগ -1, আই ক্যাপের সহগ 6, জে ক্যাপের সহগ 3, কে ক্যাপের সহগ -3। এখন নির্ণায়কের অনুসারে করো। আই ক্যাপ ইকুয়াল 6 -6 প্লাস 3 মাইনাস যে সূত্রের -6 প্লাস 6 প্লাস কে 6 -12 ইকুয়াল টু -3 আই ক্যাপ -6 কে ক্যাপ। এটা হচ্ছে এই ভেক্টর, মানে কি
ক্রস গুণফল। এখন ক্রস গুণফলের মান বের করতে বলছি। মানটা কিভাবে বের করবা? -3 হোল স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার, 9 প্লাস 36 রুট ওভার, এটা হবে রুট ওভার 45, রুট ওভার 45। এখন একক ভেক্টর করতে হবে। লম্ব দিকে একক ভেক্টর ইকুয়াল টু পি ক্রস কিউ বাই পি ক্রস কিউ এর মান ইকুয়াল টু, দেখো এখন পি ক্রস কিউ ভেক্টরটা কি? 3i ক্যাপ মাইনাস 6k ক্যাপ বাই, এটার মান হচ্ছে রুট ওভার 45 রুট ওভার 45। এখন তুমি লিখে দাও 3/√45 i ক্যাপ মাইনাস 6/√45 k ক্যাপ। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আবার এটা কীভাবে থাকতে পারে জানো? যে আগে মাইনাস কমন নিয়ে তারপর দিবে 3/√45 i ক্যাপ প্লাস 6/√45 k ক্যাপ। এভাবেও থাকতে পারে, ঠিক আছে? এখন যেভাবে আসে আর কি তোমার অপশনে। হ্যাঁ, এখন আমরা পড়ব পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে, একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টরটা হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এবং এর দিকে একক ভেক্টর কোনটা? মানে এর দিকে, এই ভেক্টরের দিকে একক ভেক্টর। আমি তোমাকে প্রথমে সূত্রের মধ্যে বলা হয়েছিল কোনো ভেক্টর দিকে একক ভেক্টর হবে ভেক্টর বাই মান, ভেক্টর বাই মান। তুমি আগে লিখো যে এর দিকে একক ভেক্টর ইকুয়াল টু ভেক্টর বাই মান। দেখো যেহেতু এই যে ভেক্টর দেওয়া আছে, এখন শুধু মান বের করব। ভেক্টরের মান কীভাবে বের করব? 3 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 9 প্লাস 4 প্লাস 3 6 40 49 ইকুয়াল টু 7। দেখো এখন ভেক্টরটা আগে লিখো 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ বাই, ভেক্টরটার মান কত? ভেক্টরের মান হচ্ছে 7। আশা করি ভেক্টরের মান নির্ণয় করতে জানো। এখন দেখো তুমি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে লিখবা। 3/7 i ক্যাপ মাইনাস 2/7 j ক্যাপ প্লাস 6/7 k ক্যাপ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা লাস্ট ম্যাথ করব। দেখো যে একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ দেওয়া আছে, ভেক্টরদের লব্ধির সমান্তরাল একক ভেক্টর। দেখো আমি এই যে লব্ধির সমান্তরাল একক ভেক্টর বলতে কি বোঝায়, তোমার মাথায় কি আসবে? যে এর মধ্যে একটা প্লাস আসবে। আর যদি বলে যে লম্ব দিকে একক ভেক্টর, তখন কি হবে? সেটা কি হবে? ভেক্টর গুণফল দ্বারা করা করা লাগবে, ঠিক আছে? এখন দেখো তোমার মাথায় কি আসবে সূত্রটা? পি পি প্লাস কিউ বাই পি প্লাস কিউ এর মান, তোমার মাথায় এটা আসবে। সেহেতু তুমি প্রথমে কী করবা? পি প্লাস কিউ বের করো। পি প্লাস কিউ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। দেখো যোগ করো 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস মাইনাস কে ক্যাপ। এখন এই পি প্লাস কিউ এর মান আশা করি বের করতে পারবা। 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 9 প্লাস 1 ইকুয়াল টু √19। এখন লব্ধি সমান্তরাল দিকে একক ভেক্টর সূত্রটা কি? লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর ইকুয়াল টু পি প্লাস কিউ এর মান। এখন পি প্লাস কিউ কী হবে? পি প্লাস কিউ 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ
বা √19 এইভাবে। এখন তুমি মনে করো 3/√19i³ প্লাস 3/√19j³ মাইনাস 1/√19k³। আশা করি বুঝতে পারছো। এর মাধ্যমে আমাদের কনসেপ্ট 3 শেষ। এরপর তোমরা শুধু মানে এই টপিকটার উপর যে এমসিকিউগুলো আছে তোমরা প্র্যাকটিস করে নিবা। আশা করি মানে এরপরে আর তোমাদের এই কনসেপ্ট কখনো ভুল হবে না, এই কনসেপ্টের কোনো এমসিকিউ ভুল হবে না। ভালো করে পড়িও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।